এই কথা বলতে দেরি ফাতেমার বুঝতে বাকি নাই আজকে আমার শেষ দিন, জিন্দেগির শেষ দিন। আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার আব্বা জান আমারে বলিয়া দিয়া গেল, আজকে আমি সাহারি খাইছি আলীর সাথে আর ইফতার করব আমার বাবার সাথে। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর চলিয়া যায়। ফাতেমার ঘুমটা ভাঙা যায়। আলীর হাতটা ধরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী গো, আমার বুঝতে বাকি নাই আজকে আমার জিন্দেগির শেষ দিন। আজকে আমি মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না। আলী বলে, ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইছো? যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ও ফাতেমা, এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইছো? দাও তো করবার জন্য। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী, আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন বড় আমারে ভালোবাসে। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আপনার সংসারে আর আমি থাকতে পারবো না। আমি যখন মরিয়া যাব আপনিও কান্নাকাটি করবেন, হাসান হুসাইন কান্নাকাটি করবে। ও আলী, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না হবে না। এই জন্য তো বড় আটার খামিরা বানাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমা বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। অথচ ওই ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, সার্টিফিকেট পাইছে। এরপরও ফাতেমা মাঝে মাঝে হাউমাউ করে কান্দো, কবরের বয়ে গুনগুন গুনগুন করিয়া কান্দো। আশ্চর্য হবেন ফাতেমার ইন্তেকালের একটা কাহিনী শুনলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, নয়তো ইশরাকের নামাজ আদায় করে। হযরতে আলী হঠাৎ করে একদিন ফজরে নামাজ পড়িয়া ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুইকা দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকিরও করে না, ইশরাকের নামাজও আদায় করে না। হযরত আলী টেনশনে পড়ে গেল, কি রে, আমার ফাতেমার কি হলো? আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে তো নাই। প্রতিদিন ঘরে ঢুইকা দেখি ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, নামাজ আদায় করে। আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যেই নাই, কই চলে গেল? আমার ফাতেমা আমাকে না বলে কোথাও তো যাওয়ার কথা না। হযরত আলী পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, কিন্তু ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে আলী তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে গিয়ে রান্না বসাইয়া দিল। আহারে, হযরত আলী দৌড়াইয়া গেল। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুইকাই দেখি হয়তো কোরআন তেলাওয়াত করো, নয়তো জিকির আজগার করো। আজকে নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াতও করো না। সকাল বেলায় রান্না বান্না শুরু করলা, কারণটা কি আমার বলো? হযরত ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আলী আশ্চর্য হইয়া তাকাইয়া দেখে আজকে রান্নাটা ভিন্ন। এত বড় একটা আটার খামিরা বানাইছে, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যতগুলো পুরাতন কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড় নামাইছে দৌত করবার জন্য। আলী আশ্চর্য হয়ে গেল। ফজরের নামাজ পড়বার জন্য যখন মসজিদের মধ্যে যাই, তখন দেখা গেলাম ফাতেমার কপালের মধ্যে প্রচন্ড জ্বর। এই জ্বর নিয়া সকালবেলা এত রান্না বান্না কেন বসাইলো? কারণটা কি? হযরতে আলী তো জানে না আজকে ফাতেমার শেষ দিন, আজকে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে ফাতেমা মরিয়া যাবে। এটা কিন্তু হযরতে আলী বুঝতে পারে নাই। হযরতে ফাতেমা আলীর হাতটা ধরিয়া চোখের পানি সারিয়া কান্না করে। আলী বলে, ফাতেমা বলো, এই সকালবেলা রান্না বান্না কেন বসাইছো? ফাতেমা কই, আলী, আজকে একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখছো? ও আলী, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান রহমাতুল্লিল আলামিন আমার ঘরে প্রবেশ করলেন। আমার ঘরে প্রবেশ করিয়া কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় ধরিয়া তালাশ করি আব্বাজান না পাইয়া চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়ে বললাম, বাবা, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আর না পাইয়া চলিয়া যান। ও বাবা, কি আমারে বলেন? আল্লাহর নবী বলে, রে মা ফাতেমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। ও বাবা, কেন তালাশ করতেছিলেন? রে মা, আজকে এমন একটা সংবাদ তোমারা দিব, যে সংবাদটা শুনবার পরে কান্না করবা না, যে সংবাদটা শুনবার পরে কিন্তু মন খারাপ করবা না। ফাতেমা বলে, আব্বাজান, মন খারাপ করবো না, কাঁদবো না। বলেন, ফাতেমা, আজকে সাহারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমি বাবা রহমাতুল্লিল আলামিনের সাথে। এই কথা বলতে দেরি
ফাতেমার বুঝতে বাকি নাই, আজকে আমার শেষ দিন, জিন্দেগির শেষ দিন, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার আব্বা জান আমারে বলিয়া দিয়া গেল, আজকে আমি সাহারি খাইছি আলীর সাথে আর ইফতার করব আমার বাবার সাথে। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বর চলিয়া যায়, ফাতেমার ঘুমটা ভাঙা যায়। আলীর হাতটা ধরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী গো, আমার বুঝতে বাকি নাই, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না। আলী বলে, ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইছো, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ও ফাতেমা এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইছো, দাও তো করবার জন্য। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে, আলী আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন বড় আমারে ভালোবাসে। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আপনার সংসারে আর আমি থাকতে পারবো না। আমি যখন মরিয়া যাব আপনিও কান্নাকাটি করবেন, হাসান হুসাইন কান্নাকাটি করবে। ও আলী, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না হবে না, এই জন্য তো বড় আটার খামিরা বানাইলাম। 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব, যে রুটি শুকাইয়া শুকাইয়া আপনিও খাইতে পারবেন, হাসান হুসাইনও খাইতে পারবে, কষ্ট হবে না। আলী বলল, বুঝলাম, পুরাতন কাপড়গুলো কেন নামাইলা? ও আলী, আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আজকে আমি মরিয়া যাব আর খেদমত করতে পারবো না, এই জন্য আপনার যত কাপড় চোপড় আছে, হাসান হুসাইনের যত কাপড় চোপড় আছে সব নামাইলা, জনমের মতো দাওয়াত করিয়া দিয়া যাবার জন্য। আলীও কান্দে, ফাতেমাও কান্নাকাটি করে। ফাতেমা আলীর হাত ধরিয়ে বলে, আলী গো, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আমার কয়েক 2টা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী, সেই ছোট্টবেলা আপনার সংসারে আইছি, ওগো আলী, ভালো একটা কাপড় কোনোদিন চাই নাই, ভালো খাবার চাই নাই, ভালো জুতা কোনোদিন চাই নাই, ভালো পোশাক কোনোদিন চাই নাই। আলী গো, এমন সময় গেছে আমি ফাতেমা 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমন সময় গেছে আমি ফাতেমা 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমন সময় গেছে আমি ফাতেমা 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত না খাইয়াছিলাম, এরপর কোনো অভিযোগ করি নাই, আপনার কষ্ট দেই নাই। ও আলী, আজকে আমি মরিয়া যাব, আমার 2টা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা কি তোমার 2টা আশা বলো, অবশ্যই তোমার আশা পূরণ করব, কারণ ফাতেমার আশা তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পূরণ করে, ঠিক কিনা জোরে বলেন। ফাতেমার যখন খাবার দরকার হয় আল্লাহ জান্নাত থেকে ডালিম পাঠায়, ফাতেমার যখন পোশাকের প্রয়োজন হয় আল্লাহ জান্নাত থেকে শাড়ি পাঠায়। ছোট্ট একটা ঘটনা, এরপরে এইদিকে যাব, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ওই মেয়েটা ফাতেমারে বড় ভালোবাসতো, ফাতেমার সাথে চলতো। ফাতেমা কই, তুমি ইহুদির মেয়ে, আমার সাথে কেন চলো? তোমার তো অনেক বান্ধবী আছে, এদের সাথেই চলতে পারো, আমার সাথে কেন চলো? ইহুদির মেয়েটা বলো, ও ফাতেমা, তুমি মুসলমান হইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ধর্ম ভিন্ন হতে পারে, এই মদিনার মধ্যে তোমার মতো ভালো আর দ্বিতীয় কোনো মেয়ে নাই। ফাতেমা চিন্তা করে, মেয়েটা যেহেতু আমারে ভালোবাসে, আমার সাথে চলে, আস্তে আস্তে বড় হইলে কালিমার দাওয়াত দেব, তখন এই মেয়েটা কালিমা পড়বে, ইসলাম কবুল করবে। আল্লাহু আকবার বলে। মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, ফাতেমার সাথে চলে, বড় মুহাব্বত করে। মেয়েটার বাবা একটা বিয়ে ঠিক করে ফেলেছে, একটা সুন্দর যুবক দেখিয়া, ধনী পরিবার দেখিয়া। আর এই মেয়েটা একমাত্র বাবার কন্যা, বড় ধনী পরিবারের কন্যা, ইহুদির একমাত্র মেয়ে, সুন্দর জায়গা বিয়ে ঠিক করেছে। বাবাই ডাকিয়ে বলে, মা তোমার বিবাহ ঠিক করেছি, পাত্র দেখতে বড় সুন্দর, বড় ধনী মানুষ। মেয়ে বলল, বাবা ঠিক আছে। বাবাই কয়, মা একটা কথা বলে। কি কথা? আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এ ফাতেমা, একটা হে আমার কলিজার টুকরা কন্যা, একটা কাজ করো। বলে, কি কাজ? তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও, সবাইকে আমি খাবার খাওয়াবো। মেয়ে বলল, বাবা আমার 300 বান্ধবী আছে। 300 বুঝি না, 500 বুঝি না, যা আছে সব দাওয়াত দাও। মেয়ে বলল, বাবা আমি 300 বান্ধবী দাওয়াত দিলাম। বাবাই কয়, ঠিক আছে, সমস্যা না, সবাইকে খাবার খাওয়াবো।
এবার মেয়েটা এসে বলে আব্বা একটা কথা, বলে কি কথা? আমার একটা বান্ধবী আছে, নাম তার ফাতেমা, মুসলমান। এই ফাতেমার কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। ইহুদির মাথা গরম হয়ে গেল, না না ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ফাতেমার ধর্ম ভিন্ন, সমাজ ভিন্ন, এদের পোশাক ভিন্ন, খাবার ভিন্ন, ফাতেমা আমাদের বিবাহের মধ্যে আসতে পারবে না। ইহুদির মেয়ে বলে বাবা আমার 300 বান্ধবী আসুক না আসুক কোনো আপত্তি নাই, ফাতেমাকে আসাই লাগবে। ফাতেমা যদি না আসে তাহলে ওই বিয়ে কিন্তু আমি করব না। আল্লাহু আকবার বলে। ইহুদি ভালো করিয়া জানে মেয়ে এক কথার মানুষ, একটা কথা বলে, দ্বিতীয় কথা পছন্দ করে না। ইহুদি চিন্তায় পড়ে গেল, ফাতেমার দাওয়াত না দিলে আমার মেয়ে যদি বিয়েই না করে তাহলে অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। এইবার ইহুদি চিন্তা করতেছে এমন একটা বুদ্ধি বের করব, ফাতেমাকে দাওয়াতও দিবে আর ফাতেমাও আমার বিবাহের মধ্যে আসতে পারবে না। ইহুদি বড় চালাক। ইহুদি সিদ্ধান্ত নিল এমন একটা অবস্থা করব ফাতেমাকে দাওয়াতও দিবে আর ফাতেমা আসতেও পারবে না। এবার ইহুদি বলে রে মা শোনো, বলে কি? যাও যাও তোমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দাও। মেয়েটা খুশি হয়ে গেল, বাবা যায় যে ফাতেমাকে দাওয়াত দিয়ে আসি। এইবার ইহুদি বলে মা একটু দাঁড়াও। বলে কেন? বলে ফাতেমার দাওয়াত দিবে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? ফাতেমা একমাত্র মুসলমানদের মেয়ে, তোমার 300 বান্ধবী সবাই ইহুদি, একমাত্র মুসলমান ফাতেমা। ফাতেমা যখন তোমার বিয়ের মধ্যে আসবে সবাই ফাতেমার দিকে তাকাইয়া থাকবে, ফাতেমা কেমন পোশাক পরেছে, ফাতেমা কেমন স্টাইল ধরেছে, ফাতেমার দিকে সবাই তাকাইয়া থাকবে। রে মা ফাতেমারে বলবা ফাতেমার পোশাকটা যেন সবার চাইতে দামি হয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ফাতেমার শাড়িটা যেন সবার চাইতে দামি হয়। ইহুদি এই কথা বলবার কারণ হলো ফাতেমা গরিব, আমার নবীও গরিব, একবেলা খাইলে দ্বিতীয়বার খাবার খাইতে পারে না। পোশাক পরে সেলাই করিয়া, নবী পাঞ্জাবি যে পরে সেলাই করিয়া, জুতা পরে সেলাই করিয়া, ফাতেমা যে বোরকা পরে 70 জায়গা দিয়ে তালে দেওয়া। ইহুদির চিন্তা হলো মুহাম্মদ গরিব, এমন দামি জামাও কিন্না দিতে পারবে না আর ফাতেমা বিয়ের মধ্যে আসতে পারবে না। ইহুদির মেয়ে দৌড়াইয়া চলে গেল। ও বাবা ঠিক আছে, ফাতেমা দামি কাপড় পরে আসবে। ইহুদির মেয়ে তো ছোট মানুষ, এত কিছু বুঝে না। মেয়েটা গিয়ে ফাতেমার দাওয়াত দিল। ও ফাতেমা বলে কি? একটা কথা বলবার জন্য আসলাম, তুমি আমার বান্ধবী। বলো কি কথা? আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, পাত্র দেখতে বড় সুন্দর, বড় পরিবার, ধনীর সন্তান। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যাও, খুশি হইলাম। এইবার বান্ধবী ডাইকে বলে রে ফাতেমা একটা কথা। বলে কি কথা? আমার বিয়ের মধ্যে তোমাকে যাওয়া লাগবে। বলে ফাতেমায় কই কেমনে যাব? তোমরা ইহুদি, তোমাদের খাবার ভিন্ন, তোমাদের পোশাক ভিন্ন, তোমাদের সোসাইটি ভিন্ন, তোমাদের বিয়ের মধ্যে আমি কেমনে যাই? এইবার ফাতেমাকে ইহুদি মেয়েটা বলে রে ফাতেমা এত কিছু বুঝি না, তুমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী রে ফাতেমা। আমার 300 বান্ধবী দাওয়াত করেছে, কেউ গেল না গেল আমার কোনো দেখবার বিষয় না। আল্লাহর কসম তুমি না গেলে কিন্তু আমি বিয়েই করব না। ফাতেমা চিন্তা করে যদি আমি গেলে বিয়েটা হয়ে যাক, না হলে এই মেয়েকে ছোট কাল থেকে চিনি, এক কথার মানুষ, যদি আমি না গেলে বিয়েটা নষ্ট হয়ে যায়, এর চাইতে ভালো একটু যাই। ফাতেমার মন তো ভালো, ঠিক কিনা জোরে বলি। এইবার ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার বিয়ের মধ্যে যাব। এইবার ইহুদি মেয়েকে ফাতেমা জবান দিছো যাইবা। মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করতে পারে না, মুসলমানরা মুনাফিকি করতে পারে না। রে ফাতেমা তুমি কিন্তু ওয়াদা দিছো যাইবা? বলে হ্যাঁ যাব। বলে ফাতেমা একটা কথা। বলে কি কথা? তুমি যে যাইবা তোমার শাড়িটা যেন সবচেয়ে দামি হয়। আমার 300 বান্ধবী যাবে, এর মধ্যে তোমার শাড়িটা যেন সবচাইতে বেশি দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ল। আহারে এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না, কখনো 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না। যেই বোরকা পরে সেলাই করতে করতে 70 জায়গা দিয়ে সেলাই করলাম, আর আমারে বলে সবচেয়ে দামি পোশাক পরিয়া যাইতে। 3 দিন ধরিয়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই অবস্থা যদি আমি আমার বাবারে গিয়া বলি আব্বা জান একটা দামি শাড়ি কিনিয়া দেন, আব্বা বলবে মেয়েটা বুদ্ধি শুদ্ধি নাই, ঘরে খাবার নাই, দেখতেছে তার বড় দামি শাড়ি যায়, আমি কেমনে কি করব? ইহুদির মেয়ে তো চলে গেল। যাওয়ার সময় কই ফাতেমা ভুল কিন্তু করবা না, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না। ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল কি করব? সকাল
বেলাই তো আমার বিয়ের মধ্যে যাওয়া লাগবে, কিন্তু আমি তো ওয়াদা দিয়ে ঠেকিয়া গেলাম, না গেলে বলবে মুসলমানেরা মিথ্যা কথা বলে, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করে, মুহাম্মদও মিথ্যাবাদী, মুহাম্মদের ধর্ম মিথ্যা, মুহাম্মদের কন্যাও মিথ্যা। না না, আমাকে যাওয়া লাগবে, কিন্তু আমি যে যাব দামি শাড়ি তো আমার নাই, একটা মাত্র বোরকা আমার, এই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া। আহারে ফাতেমা বুক ভাসাইয়া কান্না করে, মাও তো দুনিয়ায় নাই, যদি মা থাকতো মা খাদিজার কাছে গিয়া বলতাম, ও মা একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। মা তো নাই, কার কাছে গিয়া বলবে? সেই মক্কার জমিনে আমি মায়েরে হারাইলাম। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি আমার আব্বার যদি বলি, বাবা আমার একটা নতুন শাড়ি কিনিয়া দাও, আমার আব্বা কষ্ট পাবে, আর আমার আব্বা কষ্ট পাইলে আল্লাহ তুমিও কষ্ট পাইবা। না না, আমার আব্বারে বলা যাবে না, আর আমার মাও নাই, কার কাছে গিয়া বলবো? আর শাড়ি না হইলে কেমনে সকালবেলা বিয়ের মধ্যে যাবে? ফাতেমা কোনো বুদ্ধি পায় না, ওযু বানাইয়া সাজদায় গিয়া কান্না করে বলে, মালিক তুমি আমার ইজ্জত রাখো, সম্মান রাখো। আল্লাহ সকালবেলা বিয়েতে না গেলে আমার মিথ্যাবাদী বলবে, আমার আব্বার মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে মুনাফিক বলবে, আল্লাহ একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে, চোখের পানি সারিয়া কান্না করে করে নামাজ আদায় করিয়া ঘুমাইয়া গেল। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, কানের মধ্যে যখন আওয়াজটা ঢুকলো, ফাতেমার ঘুমটা ভাঙা যায়। ঘুম থেকে জায়গা দেখে মাতার কাছে একটা জান্নাতি দামি বক্স দেখা যায়। আল্লাহু আকবার বলে ফাতেমায় চিন্তা করে, কিরে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার ঘরে দামি বক্সটা কে দিয়া গেল? ফাতেমা বয়ে কাঁদতেছে, আমি কি ভুল করেছি, আর আমার ঘরে বক্সটা কে ঢুকাইয়া দিল? ফাতেমা বক্সটা খোলে না, বক্সটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে চলে গেল, গিয়ে বলে, আব্বা জান আমি নিজেও বুঝতে পারলাম না, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার ঘরে এই বক্সটা কেমনে আসলো, আমার ঘরে এই বক্সটা কে দিয়া গেল? ও আব্বা জান আমি কি ভুল করছি বলতে পারি না। আল্লাহর নবী বলে, রে মা ফাতেমা কাঁদিস না, চিন্তা করিস না, একটু আগে জিবরাইল সব কথা আমারে বলিয়া দিয়া গেছে। এ ফাতেমা আল্লাহর কাছে তুমি কান্না করে শাড়ি চাইছো, তোমার বাবা গরিব দিতে পারবে না, এই জন্য তোমার আব্বারে তুমি কষ্ট দাও নাই, তোমার মা দুনিয়ায় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছো, আল্লাহ সকালবেলা বিয়েতে না গেলে ইজ্জত থাকবে না, এই জন্যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে একটা দামি শাড়ি পাঠাইয়া দিছে। এ ফাতেমা বক্সটা খুলো। ফাতেমা যখন বিসমিল্লাহ বলিয়া বক্সটা খুললো, দেখে নূরগুলো জ্বলজ্বল করে বাইর হইতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী তখন বলে, রে মা ফাতেমা এই দামি শাড়ি পরিয়া তুমি বিবাহের মধ্যে কেমনে যাইবা? আল্লাহ তোমার জন্য এমন দামি শাড়ি পাঠাইছে, এই শাড়ি পরিয়া বিয়ের মধ্যে গেলে সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে, খানা দানা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ফাতেমা আব্বা জান তাহলে কি করব? বলে, এই শাড়ি পরিয়া যাইতে পারবা না, একটা কাজ করতে পারো। কি কাজ? বলে, বিয়ের মধ্যে তোমাকে তো যাওয়াই লাগবে, এই শাড়িটা পরবা, কিন্তু এই শাড়ির উপরে তোমার সিরা তালি দেওয়া বোরকাটা পরে যাইবা। তোমার শাড়ি পরে যাওয়া হইল, বিয়েতে ওয়াদা রক্ষা হইল। আল্লাহু আকবার বল। এবার 300 ইহুদির বান্ধবী, ইহুদি বান্ধবী বলে, কিরে তোর বান্ধবী ফাতেমা না আসবে? বলে, অবশ্যই আসবে। ফাতেমা আসবে না, ফাতেমা মিথ্যাবাদী, ফাতেমা গরিব, ফাতেমা এমন দামি শাড়ি কোথায় পাবে? ফাতেমার বাবাও গরিব, ফাতেমা নিজে অত ফকিন্নি যে বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া। ইহুদির মেয়েরা বলা বলি করতেছে, দেখবি ফাতেমা আসবে না, ফাতেমা এমন দামি শাড়ি কোথায় পাবে? ফাতেমা যে বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া। এক একজনে এক এক কথা বলে, ফাতেমা আসবে না। হঠাৎ করে ইহুদির মেয়েকে সবাই ধরিয়ে বললে, কিরে তোর বান্ধবী ফাতেমা কই? তুই না বললি ফাতেমা আসবে? ইহুদির মেয়ে কই, আমার বিশ্বাস আছে ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর কসম সময় হইলে দেখবা ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার বলেন। 300 ইহুদির বান্ধবী কই ফাতেমা আসবে না। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার বলেন।
ইহুদির মেয়েরা কয় দেখ দেখ ফাতেমা ফকিন্নির ঘরে ফকিন্নি 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে আসতেছে। আরেকটা কয় এর থেকে তো সালার শট ভালো ছিল। আরেকটা কয় দেখ লোভ সামলাইতে পারে না, বিয়ে খাওয়ার জন্য দেখ কেমন সিরা কাপড় পরে আসতেছে, আমাদের ইজ্জতটাই নষ্ট করে দিতেছে। ফাতেমার কানে দিয়ে আওয়াজগুলো যায় আর ফাতেমার বুকটা ফাইটা যায়। আহারে আজকে আমি গরিব বলে আমার এমনি কথাগুলো বলতেছে, আমি গরিব দিকে আমার বাবা গরিব দিকে ফকিন্নির ঘরে ফকিন্নি বলিয়া গালি দেয়। ফাতেমার চোখের পানি দিয়া বুক বাসায়। একটাই কথা এক বিয়ের লোভ সামলাইতে পারে না, বিয়ে খাওয়ার জন্য আসতেছে। আরেকটাই কথা এর থেকে বলো সালার ছোট। আরেকটাই কথা 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে আসতেছে, আমাদের ইজ্জত সম্মান সব নষ্ট করে ফেলবে। ফাতেমা কিচ্ছু বলে না, চোখের পানি সারিয়া কান্না করে করে ফাতেমা ডুইকা গেল। এবার 300 ইহুদির মেয়ে যার যা মনে চায় তাই বলতেছে, ফাতেমা বিয়ে খাওয়ার লোভ সামলাইতে পারো না, এই জন্য শিরা বোরকা পরিয়া চলে আসছো। আর একটাকে ফাতেমা এর থেকে বালা তো ছিল সালার শট পইরা চলে আসতা। আর 2-3 জনে কয় ফাতেমা রে, বলে কি, বলে আমরা তো আমাদের বোরকার নিচে ছোট ছোট কাপড় পরিধান করি। ও ফাতেমা তোমার বোরকার নিচে কি পরিধান করছো? একটাই কি আবার পরবে, বোরকার যে অবস্থা ভিতরে আবার কি অবস্থা হবে, হয়তো সালার শট হবে। আর একটাই মনে হয় ভিতরে কিছু নাই। আরেকটাই কই চল খুইলা দেখি। ফাতেমা কই না, আল্লাহর দোহাই আমার বোরকায় তোমরা হাত দিও না। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দেছে। 4-5 জন ইহুদির মেয়েরা সামনে গিয়া ফাতেমার 2টা হাত জাবরায় ধরিয়া ফাতেমার বোরকাটা টানে। ফাতেমা কই ইহুদির মেয়েরা আল্লাহর দোহাই আমার বোরকায় হাত দিও না। কই না ফাতেমা দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে। একটাই কই সালাল শট হবে, আরেকটা কই মনে কিছু নাই। 4-5 জনে ধরিয়া ফাতেমার বোরকা টান দিয়েছে। হঠাৎ করিয়া যখন 4-5 জনে বোরকা টান দিছে, ভিতর থেকে নূরে একটা ঝলকানি মাছ আল্লাহু আকবার বলে নূরগুলো ঝলঝল করিয়া বাইর হইতাছে। ইহুদির মেয়েরা কই কিরে ফাতেমা এমন সুন্দর দামি শাড়ি কই পাইলা? মদিনার এমন কোনো বাজার নাই, সব বাজার তালাশ করেছি, প্রত্যেকটা বাজারে গেলাম, মার্কেটে গেলাম, দামি দামি যত পোশাক আছে সব আমরা কিনে আনলাম, এমন সুন্দর পোশাক তো দেখি নাই রে ফাতেমা, কোথায় পাইলা বলো? কোন রাস্তায় গেলে আমরা এই বাজারে যাইতে পারবো? এই বাজারের নামটা বলো। ফাতেমায় কই সেই রাস্তা তোমরা চিনো না, সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা দিয়া দিবে। 300 ইহুদির মেয়ে কয় ফাতেমা আর দেরি নাই, তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার ইন্তেকালের কাহিনী মনে আছে না নাই? বিরক্ত হইতেছেন আপনারা? এবার ফাতেমা আলীর কাছে বলে, আলী আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। আলী গো আমার 2টা আশা আপনি রাখবেন কিনা বলেন? বলে 2টা কি আশা বলো? আমার 1 নাম্বার আশা হলো আমি যখন মরিয়া যাব, আলী আমার লাশটা আপনি প্রকাশ্যে জানাজা দেওয়ার জন্য ময়দানে নিবেন না, লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে কেন রে ফাতেমা কেন? বলে ওগো আলী আমি সারা জীবন ভর পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই। যখন আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন, বেগানা পুরুষ দেখিয়া বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল, না না আমার লাশটা গোপনে দাফন করে দিবেন। আলী বলে যাও ফাতেমা গোপনে দাফন করে দিব। তোমার 2 নাম্বার কি আশা বলো? ফাতেমা বলে আলী, ফাতেমা যখন কাঁদতেছে হাসান হুসাইন এখান কান্নার আওয়াজ শুনে দৌড়ে চলে এলো। এবার হাসান হুসাইন মায়ের গলার মধ্যে জাবরায় ধরে বলে মা গো কেন কান্না করো? ফাতেমা সিদ্ধান্ত নিল মনে মনে, আহারে যদি আমার ইন্তেকালের খবর সন্তানদেরকে বলি, আমার 2টা সন্তান সহ্য করতে পারবে না, কলিজা ফাটিয়া মরিয়া যাবে। এই জন্য ফাতেমা বলল রে হাসান হুসাইন যা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। কিতাবের মধ্যে আছে হাসান হুসাইন যখন আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিত, নবী দুনিয়ায় থেকে যেমনে কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত।
হাসান হুসাইন আল্লাহর নবী রওজা বাগের সামনে চলে গেল। ফাতেমা স্বামীর কাছ থেকে বিদায় নেয়। আলী বলে, ফাতেমা তোমার 2 নম্বর আশাটা বলো। এইবার ফাতেমা বলে, ও আলী, আমার 2 নম্বর আশা, আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন। আলী গো, আপনি নতুন বিবিরি নিয়ে ঘুমাইবেন, এতে আমার কোনো আপত্তি নাই। নতুন বিবিরি নিয়ে সংসার করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও আলী, আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি। আমার 2টা সন্তানকে বুকের 2 পার্শ্বে নিয়ে ঘুমাইতাম। আজকে যখন আমি মরিয়া যাব, ও আলী, কিছুদিন পরে আপনি নতুন বিবাহ করবেন, আর আপনার নতুন বিবির নিয়ে আপনি ঘুমাবেন, আর পাশে রুমে আমার 2টা সন্তান গভীর রাত্রে মা মা বলিয়া কান্না করবে। মা ফাতেমা তুমি কই? বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, আর আমরা 2 ভাই এতিমের মতো ঘুমাই। ভয় লাগে আমার সন্তান যখন কাঁদবে, আমি ফাতেমা কবরে থাইকে সহ্য করতে পারবো না। আলী, আপনি আমার ওয়াদা নেন, অন্তত সপ্তাহে 1টি রাত হলেও আমার 2টা সন্তানরে বুকে নিয়ে ঘুমাবেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর সাথে কথা কয়। আল্লাহর নবী কয়, রে হাসান রে হুসাইন, আজ আর কথা বলা লাগবে না, বাড়িতে যা। ও না না, কেন রাগ করছেন নাকি? বলে না, রাগ করি নাই। কেন? বলে তোদের মায়ের গিয়া তাড়াতাড়ি দেখ, আজকে তোদের মা জনমের মতো আমার কাছে চলে আসবে। জনমের মতো মায়ের কাছ থেকে আদর নে, জনমের মতো মায়ের বিদায় দিয়া দে। এই কথা বলতে দেরি, 2 ভাইয়ের মধ্যে আসমানটা যেন ভাঙ্গা বলল, আহারে ভাই হাসান, মা চলিয়া গেলে কারে আমরা মা বলে ডাকবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? আহারে কে বুকের মধ্যে নিয়ে ঘুমাবে? গোসলের সময় কে তেল মালিশ করিয়া দিবে, চুল আশ্রয়া দিবে? 2 ভাই গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে পড়ে পড়ে ছটফট করে কাঁদতেছে। কিছুক্ষণ পর 2 ভাই উঠা বলে, চল বাড়িতে চল, মায়ের গিয়ে ঠেকাই, দরজার মধ্যে গিয়ে দাঁড়াবো, প্রয়োজনে আজরাইলের সাথে যুদ্ধ করব, এরপর মায়েরে মরতে দিব না। আল্লাহু আকবার বলে 2 ভাই এবার দৌড়াইয়ে বাড়িতে আসলো। বাড়িতে আইসা মায়ের গলার মধ্যে জাবরাইয়া দরিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে। মা, সত্য কথা কেন গোপন করেছো রে মা? মা, নানা সব সত্য কথা বলিয়া দিছে। মা সত্য কথা নানা গোপন করিয়ে প্রকাশ করে দিছে। কি সত্য কথা প্রকাশ করেছে? বলে আজকে নাকি তুমি চলিয়া যাইবা। ও মা, এই সত্য কথা তুমি কেন বলো নাই? তুমি যদি চলিয়া যাও, কারে আমরা মা বলে ডাকবে? শুনলে আশ্চর্য হবেন। 2 ভাই কই, মা তোমারে মরতে দিব না, আমরা দরজার মধ্যে গিয়ে দাঁড়াবো, আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। 2 ভাই আল্লাহর নবী মাত্র 6 মাস আগে দুনিয়া থেকে মারা যাওয়ার সময় 2 ভাইকে 2টা টুপি দিয়া গেছে, 2টা পাগড়ি দিয়া গেছে, আর 2 ভাইকে 2টা জুব্বা দিয়া গেছে। 2 ভাই 2টা জুব্বা পরিয়া, নানার দেওয়া জুব্বা পাগড়ি পরিয়া 2 ভাই তরবারি নিয়ে দরজার মধ্যে দাঁড়াইছে। আজরাইল যদি মাকে জান কবজ করতে আসে, যুদ্ধ ঘোষণা করব প্রয়োজনে, তারপর মাকে নিতে দিব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল যা যা, ফাতেমার জানটা কবজ করে নিয়ে আয়। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবার আজরাইল জান কবজ করবার জন্য আসলো। আয়েশা দেখে দরজার মধ্যে 2 ভাই তরবারি নিয়ে দাঁড়ানো, নবীর দেয়া পাগড়ি মোবারক পরিয়া দাঁড়ানো, নবীর দেওয়া জুব্বা মোবারক দিয়া দাম পরিয়া দাঁড়ানো। আজরাইল দেখা বলে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান ইয়া হুসাইন। ঘরে ঢুকতে দেন। বলে ঘরে কেন ঢুকবা? তুমি পুরুষ মানুষ, আমার মা মহিলা মানুষ, আমার মা পর্দা করে, তুমি ঘরের মধ্যে কেন ঢুকবা? তোমাকে ঘরে ঢুকতে দিব না। বলে আমার একটু কাজ আছে। বলে কোনো কাজ নাই, চলিয়া যাও। আমরা 2 ভাই দরজায় দাঁড়াইলাম, শুনছি আজরাইল নাকি আসবে আজকে জান কবজ করতে, আজরাইলকে 2 টুকরা করব। আল্লাহু আকবার বলে। আজরাইল তো ডরায় গেছে গা, আই হাই রে, 2 টুকরা করবে। আমি আসল পরিচয় দিলে তো 2 ভাই আমার কোবানো শুরু করব। আসল পরিচয় না দিয়ে কই আল্লাহ বলে কি,
বলে যেই বাড়িতে আজকে জান কবজ করতে পাঠাইছো ওই বাড়িতে তো আমি ফাতেমার জান কবজ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহ হাসান হোসেন দুই ভাই দরজায় দাঁড়াইয়া কয় শুনছি আজরাইল আজকে জান কবজ করতে আসবে, দুই টুকরা করবো, জবাই করবো, তারপর মাকে নিতে দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহ আমি যাবো না। আল্লাহ কই না, আবার যা, জান কবজ করতে যা। বলে আল্লাহ মুসা নবীর এক ছটকনা খাইছিলাম এখনো মনে আছে। আল্লাহ তাআলা কইছে মুসার জান কবজ করবার জন্য যাও। মুসা নবী জান কবজ করবার জন্য গেছে, গিয়া কই হে নবী মুসা রেডি হন মরার লাইগা। কই কে? কই জান কবজ করমু। কই তোমার নাম কি? কই আজরাইল মালাকুল মউত। কই দিকে আয়। যখন গেছে ঠাস করে এক বন ছটকনা মারছে, চোখ একটা বাইর হয়ে গেছে। সালাম কালাম নাই, আদব কায়দা নাই। এ আজরাইল সালাম দাস নাই, আদব কায়দা নাই। আজরাইল কই তাড়াতাড়ি মাপ চাই, মাপ করে দেন। দৌড়ে গিয়ে কই আল্লাহ দেখেন ছটকনা দিয়ে চোখ বাইর করে ফেলাইছে। আল্লাহ তাড়াতাড়ি চোখ লাগাইয়া দেন। এমন এক ব্যক্তির কাছে পাঠাইছেন যে ব্যক্তি ছটকনা দিয়ে আমার চোখ বাইর করে ফেলাইছে। এবার আল্লাহ তাআলা চোখ ভালো করে দিছে। এবার আজরাইল বলে আল্লাহ ওই যে দেখেন না মুসা নবী ছটকনা দিয়ে চোখ বাইর করেছিল, আর এখন হাসান হোসেন দরজার মধ্যে দাঁড়াইয়া গেল। আমি যদি আমার আসল পরিচয় না দেই ঘরেও ঢুকতে পারবো না, আর আসল পরিচয় দিলে দুই ভাই আমার দুই টুকরা করবে। আল্লাহ না না, আমি জান কবজ করতে যাব না। আল্লাহ কয় তোর দায়িত্ব, তোরই যাওয়া লাগবে। কয় আল্লাহ জান না হইন না কেন আমার বিপদে ফালান? কয় এত কথা বুঝি না, যা জান কবজ করে নিয়ে আয়। আজরাইল তাড়াতাড়ি যা ফাতেমার জান কবজ কর। দুই ভাই দরজার মধ্যে দাঁড়ানো, সাদা কবুতরের মতো দুইটা ভাই দাঁড়ায়া আছে। নানার দেওয়া জুব্বা পরিধান করিয়া, নানার দেওয়া টুপি পরিধান করিয়া, নানার দেওয়া পাগড়ি মোবারক মাথার মধ্যে দিয়ে দুই ভাই দাঁড়ানো। আবার আজরাইল আসছে জান কবজ করবার জন্য দ্বিতীয়বার। আজরাইল বলে আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান ইয়া হোসাইন। দরজার ভিতরে ঢুকবার জন্য আমাদেরকে অনুমতি দেন। বলে দরজায় ঢুকবা কেন? বলে কাজ আছে। বলে কি কাজ? বলে বলা যাবে না। এই অপরিচিত মানুষ, তুমি পুরুষ মানুষ, তুমি কেন ঘরে ঢুকবা? আমার মা মহিলা পর্দা করে, আমাদের ঘরে ঢুকবার পারমিশন নাই। আমরা দুই ভাই দাঁড়াইয়া আছি, আজরাইলকে খুঁজতেছি, ওরে ফাইলে দুই টুকরা করার লিগে। আল্লাহু আকবার। আজরাইল ভয় আবার দৌড়। আল্লাহ আমার পরিচয় এবার অন্য সুরত ধরে গেছি। আল্লাহ যদি কোন রকম জানে আমরা দুই টুকরা করবো, আজকের জানটা অন্য কাউকে দিয়ে কবজ করে। আল্লাহ তাআলা বলে না না, তোমারই জান কবজ করতে হবে রে আজরাইল, যাও যাও। বলে আল্লাহ আমি যদি যাই হাসান হুসাইন তো জবাই করবে। বলে আজরাইল তোমার কি সেই আয়াত মনে নাই? বলিয়া গেছো। বলে কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই আয়াত হাসান হুসাইনকে শোনাইয়া দাও। হাসান হুসাইনকে শোনাইয়া দিলে দেখবা হাসান হুসাইনের অন্তর নরম হয়ে যাবে, আর হাসান হুসাইন তোমাকে ঘরের মধ্যে ঢুকবার জন্য পারমিশন দিয়ে দিবে। আহারে হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করবার জন্য তৃতীয়বার আসলেন। ওই ইমাম হাসান হুসাইন ঢুকবার জন্য পারমিশন দেন। কই না, ঢুকবার জন্য পারমিশন দিব না। বলে কেন? বলে শুনছি আজরাইল আসবে, তার জন্য দাঁড়াইয়া রইলাম। বলে ও ইমাম হাসান হুসাইন, এমন করলে তো জান কবজ করা যাবে না। আমি মালাকুল মউত আজরাইল, তুমি আমার মাকে নিতে আইছো, ওই দিকে আইও, তোমার জবাই দেই। বলে ও হাসান হুসাইন পাগলামি করিয়েন না, আপনি কি সেই আয়াত ভুইলা গেছেন? বলে কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর হযরতে আলী মাতার কাছে বসা। আহারে ফাতেমা সন্তান দুইটারে জন্মের মতো আদর করতেছে, আর আদর করতে পারবে না। দুইটা ভাই মায়ের বুকের মধ্যে মাথা রাইখা চোখের পানি সারিয়া কান্দে। মা, আর বুঝি তোমারে মা বলিয়া ডাকতে পারবো না। মায়ে বলে সন্তানের আরে আমি মা হিসেবে খেদমত করতে পারি নাই রে। ইমাম হাসান হুসাইন তোরা আমারে মাফ করিয়া দে। ইমাম হাসানও কান্দে, হুসাইনও কান্দে, ফাতেমাও কান্দে। হযরতে আলীও মাতার কাছে চোখের পানি সারিয়া কান্দে। একটু পরে আজরাইল তার জানটা কবজ করে ফেলবে। এবার হাসান হুসাইন বলে রে আজরাইল, আমরা দুই ভাই দুই পার্শ্বে বসলাম, সাবধান, আমাদের মাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। মায়ের জান কিন্তু কষ্ট দিয়া কবজ করা যাবে না।
আজরাইল বলে আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের মায়ের জান আমি যত দূর সম্ভব আহসানের সাথেই কবজ করব। আল্লাহু আকবার বলেন।